বিকেল হলেই কী খাবো সবার একই কথা। আর বৃষ্টিময় দিনে তো আরও বেশি। সবাই বলছে গরম গরম মুচমুচে ঝাল ঝাল কিছু খেতে। কি করা যায়? তাই আজকে আমি আলু পুরি বানিয়ে নিব। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বড় বাটিতে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ময়দাটার সাথে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটাকে দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে। এই কাজটি অবশ্যই হাত দিয়ে করতে হবে। যখন হাতটা মাখা হয়ে যাবে, হাত দিয়ে এরকম করলে দেখবেন যে মুঠো হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে এটা মাখানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে মেখে নিব। পানিটা আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই দিয়েছি। পানিটা একবারেই দেওয়া যাবে না, অল্প অল্প করে পানিটা দিয়ে বারবারে মেখে নিতে হবে। এই তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এখন আমি ময়দাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে আমি 4টি আলু নিয়েছি সিদ্ধ করে, আর 8-10টি শুকনো মরিচ টেলে নিয়েছি। এখানে আমি একটু লবণ দিয়ে মরিচটাকে হাত দিয়ে ডলে নিব। লবণটা দিলে মরিচটা খুব সুন্দর মতো ভাঙা হয়ে যায়। হাত দিয়ে ডলে ডলে আমি মরিচটাকে ভালোভাবে ভেঙে নিয়েছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা পেঁয়াজটা কেস্তা করেও নিতে পারেন, আমি আজকে কাঁচা পেঁয়াজ দিয়েই করে নিলাম। এখন আমি আলুগুলিকেও ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই তো আমার আলুটা মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ চাট মশলা ও 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি ও 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। এখন আমি আলুগুলিকে ছোট ছোট বলের মতো করে নিয়েছি। এখানে আমার 26টির মতো বল হয়েছে। মেখে রাখা ময়দাটাকে আমি আবারও একটু 2-3 মিনিটের জন্য ভালোভাবে আবারও মেখে নিব। ময়দাটা যত ভালোভাবে মাখা হবে তত সুন্দর পুরিটাও হবে। একটা চপিং বোর্ডের মধ্যে আমি ময়দাটাকে নিয়ে একটু লম্বা করে নিলাম। এখন আমি একটা ছুরির সাহায্যে ময়দাগুলিকে আমি কেটে কেটে নিচ্ছি। যে পরিমাণে পুরিগুলিকে বানাবেন সেরকম করে কেটে নিতে পারেন। এই তো আমার ময়দাগুলি কাটা হয়ে গেছে। এখন আমি একটু গোল গোল করে নিলাম। আর এই ময়দাগুলিকে কিন্তু ঢেকে রাখবেন, না হলে উপর দিয়ে শক্ত হয়ে যেতে পারে। আমরা যেরকম করে রুটি বানানো করি সেটার মতো করেই আমি এটাকে একটু গোল করে নিলাম। এখন আমি হাত দিয়ে এটাকে একটু টেনে টেনে বড় করে নিচ্ছি। তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন মাঝখানে যেন পাতলা না হয়ে যায়। এখন আমি একটা আলুর বলটাকে এখানে আমি দিয়ে মুখটাকে সিল করে নিচ্ছি। দেখুন আমি কীরকম করে করছি, এটা অবশ্যই আপনাদের দেখে বুঝে নিতে হবে। এমনভাবে করতে হবে যেন কোনোভাবেই ভিতরের পুরটা বের না হয়ে যায়। আমি আরও একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2 হাত দিয়ে টেনে টেনে এরকম করে বড় করে নেবেন। আপনারা বেলুনি দিয়ে বেলেও নিতে পারেন, তবে আমি হাত দিয়েই করে নিচ্ছি, আমি বেলে নিইনি। এই তো ভালোভাবে সিল করা হয়ে গেলে এটাকে একটু হাত দিয়ে এরকম করে মুড়িয়ে নেবেন, তাহলে আর কোনোভাবেই পুরটা বের যাবে না। আর পুরিগুলোকে পুরির আকারে দেওয়ার সময় অবশ্যই ময়দা নেবেন না। আমি এখানে তেল দিয়ে এটাকে বেলে নেব। ময়দা দিলে হবে কি, তেলে দেওয়ার পর এটা পুড়ে যাবে। দেখুন আমি 2 পাশেই তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা বেলুন দিয়ে এটাকে বেলে নেব। তবে খুব জোরে জোরে চেপে বেলবেন না, তাতে হবে কি ভিতরের আলুটা বের হয়ে যেতে পারে। আমি আস্তে আস্তে এটাকে বেলে নিচ্ছি। আর পাশ দিয়ে একটু চেপে চেপে পাতলা করে নেবেন, যার যেমন শেপে দেওয়ার সে সেভাবেই করে বেলে নেবেন। আমি এটাকে আরেকটা করে দেখাচ্ছি। আপনারা হাত দিয়ে চেপে চেপেও এরকম করে বড় করে নিতে পারেন,
যার যেমন ইচ্ছে আমি 2 রকম করে আপনাদের দেখালাম। এই তো হয়ে গেল পুরি বানানো, যে যেরকম ইচ্ছে বানিয়ে নিতে পারেন। আমি একটা কড়াইতে তেল দিয়েছি বেশ কিছু। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি একটা পুরি ছেড়ে দিলাম এখানে। পুরিটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। দেখুন পুরিটা কিন্তু নিজে থেকেই ভেসে উঠেছে। আর ফুলেও উঠছে। পুরি যখন উপরে ভালোভাবে ভেসে উঠবে তখনই আমি পুরিটাকে নেড়ে চেড়ে দেব। এই তো আমি পুরিটাকে উল্টিয়ে দিলাম, আর একটু পাশ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে চাপ দিয়ে দিচ্ছি, তাতে পুরিটা বেশ ফুলে উঠবে। এখানে আমি আরও একটি পুরি দিয়ে দিয়েছি। দেখুন আমার পুরি দুইটাই কিন্তু বেশ ফুলে উঠেছে। আর পুরি যদি ভালোভাবে নাই ফুলে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না। এখন আমি পুরিকে ব্রাউন কালার করে ভালোভাবে ভেজে নিব। ব্রাউন কালার করে পুরিটা ভাজলে হবে কি একদম মুচমুচে হবে। দেখুন আমার পুরির কালারটা কিন্তু হয়ে গেছে। এখন আমি পুরিটাকে উঠিয়ে নিচ্ছি। আমার কড়াইটা যেহেতু ছোট তাই আমি দুইটা করেই ভাজবো। আপনাদের বড় কড়াইতে দিলে আপনারা একসাথে বেশি করে ভেজে নিতে পারেন। এই তো আমি 2টা পুরি উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে আবারও আরেকটা পুরি দিয়ে দিচ্ছি। আমি যদিও 2টা করে ভাজতেছি, তবে কিন্তু আমি 2টা পুরি একসাথেই দিব না, কারণ 2টা একসাথে দিলে হবে কি লেগে যেতে পারে। দেখুন পুরিটা দেওয়ার সাথে সাথেই একেবারেই ফুলে উপরে ভেসে উঠেছে। যখন উপরে ভেসে উঠবে তখনই আরেকটা পুরি আপনারা দিয়ে দেবেন। দেখুন আমার পুরিটা একদম ফুলে উপরে ভেসে উঠেছে। এখন আমি এখানে আরও একটা পুরি দিয়ে দিলাম। এই তো আমার কিন্তু পুরিগুলো বেশ ফুলে উঠেছে। এখন আমি ব্রাউন কালার করে পুরিগুলোকে ভেজে নিচ্ছি। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।